বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি আছি এখন রাজশাহীতে। রাজশাহী পদ্মা নদীর পাড় থেকে মাহমুদ কাজল তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আছে বিশাল ধুধু বালু চর, পানি অনেকটাই নেমে গেছে নিচে, চর জেগে উঠেছে। এ হচ্ছে বিশাল প্রমত্তা পদ্মা, যেটা নেপালের গঙ্গোত্রী পাহাড় থেকে প্রবাহিত হয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে যে পড়ছে। কত বিশাল এই নদী। ওপাশে ভারতের মুর্শিদাবাদ জেলা। সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় আমি গিয়েছিলাম। কত বিশাল এই নদী। নদী একুল ভাঙে অকুল গড়ে। একুল অনেকটাই ভেঙে গেছে, জেগে উঠছে কৈকুল। এই তো নদীর খেলা। নদীর কুল নেই, কিনার নেই রে। এই সেই প্রমত্তা পদ্মা। পদ্মার সেই আগ্রাসী রূপ আর নেই ইন্ডিয়ার ফারাক্কা ব্যারেজের কারণে। ফারাক্কা ব্যারেজ দেখে এসেছি আমি সম্প্রতি। মালদহ মুর্শিদাবাদ গিয়েছিলাম, সেটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখেছ। ফারাক্কা ব্যারেজের কারণেই শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না। এটা আন্তর্জাতিক নদীতে এভাবে বাদ দেওয়া সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারপরও আমরা কিছুই করতে পারছি না। আন্তর্জাতিক আদালতের এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। কোনো আন্তর্জাতিক নদীতে কোনো বাঁধ থাকবে না, আমাদের যেন পানির প্রবাহ থাকে, সেটাই আমরা চাই। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল।